মুশফিকুর রহিমের এমন রান আউট কোনোভাবেই মেনে নিতে পারছে না ভক্ত সমর্থকরা। কেননা টেস্টের মতো ক্রিকেটে এমন রিক্সি রান সত্যি নেওয়া উচিত ছিল কি মুশফিকুর রহিমের? দুর্দান্ত খেলছিলেন নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম। আগের দিনে যেখান থেকে শেষ, পরের দিনে সেখান থেকে শুরু এবং দুর্দান্ত 100 রানের পার্টনারশিপ। বাংলাদেশ 247 রানের বড় লিডও নিয়ে ফেলেছে, কিন্তু এমন সময় ঘটে গেল বিপত্তি। ইনিংসের 76তম ওভারের শেষ বলের ঘটনা ছিল সেটি। দুর্দান্ত খেলতে থাকা মুশফিকুর রহিম বলে ব্যাট চালিয়েই রান নেওয়ার জন্য দৌড় দেন, কিন্তু সেখানেই থাকা ফিল্ডার বলটির সাথে সাথে তালুবন্দি করে স্টাম্পে আঘাত করেন এবং এ যাত্রায় ডিরেক্ট হিট হয়। তাতে রান আউট হয়ে যান মুশফিকুর রহিম। টিভি রিপ্লাইতে রান আউটটি খুবই ক্রিটিক্যাল ছিল, তাই তো বারবার দেখা হচ্ছিল, যদিও শেষ পর্যন্ত টিভি আম্পায়ার এটাকে আউট ঘোষণা করেছেন। আর তাতে 49 রানে শেষ হয় মুশফিকুর রহিমের ইনিংস। এটা সত্যি দুঃখজনক। 1 রানের জন্য হাফ সেঞ্চুরি মিস। তার চেয়ে বড় দুঃখজনক ব্যাপার হলো বাংলাদেশের জুটি ভেঙে গেছে। 100+ পার্টনারশিপ এভাবে দুঃখজনকভাবে রান আউটের মাধ্যমে ভেঙে গেলে সত্যি খুবই খারাপ লাগে। আর এরপরে চলে আসে বৃষ্টি, খেলা বন্ধ হয়ে যায়। বাংলাদেশ 247 রানের লিড নিয়ে শেষ দিনে ব্যাটিং করছে। বাংলাদেশ যদি 300+ রানের লিড দিয়ে দুর্দান্ত বোলিং করতে পারে তাহলে শ্রীলঙ্কাকে চাপে ফেলা সম্ভব। এছাড়া প্রথম টেস্টটি ড্র হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত আরেকটি সেঞ্চুরির দ্বার প্রান্তে তিনি 89 রানে অপরাজিত ব্যাটিং করছেন। তবে মুশফিকুর রহিমের থাকা উচিত ছিল। মুশফিকুর রহিমের কাছ থেকে আরও একটি সেঞ্চুরি আশা করছিল ভক্ত সমর্থকরা।